এরা বারবার আজকের এই বিশেষ এপিসোডে বলছে যায় যদি যাক প্রাণ, কিন্তু আমার ভরসা নেই যে ওরা পরের লাইনটা বলে উঠতে পারবে কিনা। তাই আমি নিজে বলে দিচ্ছি, যেই ওরা বলছে যায় যদি যাক প্রাণ, আমি বলছি হীরকের রাজা ভগবান। আমরা আসলে এরকমই একটা যুগে বাস করি যেখানে আমরা নিজেদেরই ঢেড়া পেটাতে ব্যস্ত থাকি। কে বলবে না বলবে তার উপর অত ভরসা করে থাকতে পারবো না বাবা, নিজেই বলে দেবো আমার এত ধান আর এখান থেকে এত চাল বেরোবে। আজকে পর্বে যারা যারা কন্টেস্টেন্ট ছিলেন তারা তো পারফর্ম করে নিলেন, এবার যাদের দেখে আমি খুশি তাদের মনোরঞ্জনের জন্য কিছু চাই, আনতে হবে ফটিক পুরকাইতকে। হরিপাল হুগলি থেকে প্লিজ ওয়েলকাম মাধুরী দা। আমরা জানি সব থেকে দামি হিরে কোহিনূর বিদেশিরা আমাদের থেকে চুরি করে নিয়ে গিয়েছিল, কিন্তু হিরে চুরি করলেও মানিক আমাদের বুকে রয়েই গেছে। জন্ম শতবর্ষে অস্কার জয়ী চলচ্চিত্রকার ভারতরত্ন শ্রদ্ধেয় সত্যজিৎ রায়কে প্রণাম জানাই। আনন্দ আকাশে বাতাসে। স্যার, নদীর ধারে বাড়ি আর এমন সুন্দরী সুন্দরী নারী, খুব ভয়ে ভয়ে থাকি, এই বুঝি ভেসে গেলাম। বিয়ে আর ভূমিকম্পের মধ্যে মিল কোথায়? কোথায়? দু জায়গাতেই রসাতলে যাওয়ার আগে শাঁখ বাজে। তুই কোথায় ছিলে ওস্তাদ? সেদিন সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ হাত ফসকে কাপটা মেঝেতে পড়ে গেল। শশব ব্যস্ত হয়ে তুলে দেখি না, ভাঙেনি। যাক বাবা। স্বস্তির নিঃশ্বাস ফেলে বইয়ের দিকে তাকিয়ে বললাম বেঁচে গেছে। খুনির মতো চোখ তুলে বউ বললে গেছে নয় গেছো। খুন্তদার বউ বেলন হাতে খুন্তদাকে জিজ্ঞাসা করলো কটা খাবে, 3টে না 4টে? খুন্তদা বললো রুটি বা পরোটা বলার অভ্যেসটা করো, না হলে তো পাবলিক অন্যরকম ভাববে। খুন্তদার বউ চুল কাটাবে, খুন্তদা বৌদিকে নিয়ে পার্লারে গেছে। বৌদি চুল কাটাচ্ছে, খুন্তদা রিসেপশনে বসে ম্যাগাজিন পড়ছে। ম্যাগাজিনের একটা লেখা খুন্তদার ভালো লেগে গেল। খুন্তদা পার্লারের একজনকে বললো দাদা আমি ম্যাগাজিনটা নিয়ে একটু বাইরে জেরক্স করে আনবো। ভদ্রলোক বললো তাহলে আপনি একটা আইডি প্রুফ রেখে যান, মানে ভোটার কার্ড, আধার কার্ড যা কিছু হলেই হবে। খুন্তদা বললো কি বলছেন, আমার বউ এখানে চুল কাটাচ্ছে আর আপনি এই সব চাইছেন? লোকটা সঙ্গে সঙ্গে বললো না, আপনি এমন একটা কিছু রেখে যান যার জন্য ফেরত আসবে। আমাদের বাঙালিদের সব কিছুতেই প্রতিবেশীকে টানা স্বভাব। আপনি কাউকে জিজ্ঞাসা করুন ছেলে পড়াশোনায় কেমন, শিওর উত্তর পাবেন পাশের বাড়ির দত্তবাবুর ছেলের চেয়ে কোনো অংশে কম নয়। একটা বিয়ের অনুষ্ঠানে ডিজে অ্যানাউন্স করলো, সমস্ত বিবাহিত পুরুষরা দয়া করে সেই মানুষটার পিছনে গিয়ে দাঁড়ান যে আপনাকে ভেতর থেকে বাঁচিয়ে রেখেছে, সমস্ত কঠিন মুহূর্তে আপনাকে সাপোর্ট করেছে, আপনার জীবনকে রঙিন করে দিয়েছে। খানিকক্ষণ পর দেখা গেল বারটেন্ডারের প্রায় চাপা পড়ে মরে যাওয়ার মতো অবস্থা। একটা মুরগিকে তার শাশুড়ি জিজ্ঞাসা করলো এই বড় বড় ডিমগুলোর বাবা কে? মুরগি বলল বলতে পারবো না, তখন তো মাস্ক পরেছিল। গত সপ্তাহে আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল, জীবনে প্রথমবার দাঁতের ডাক্তারের কাছে গেলাম। রিসেপশনে বসে ডাক্তারের নেম প্লেটে চোখ পড়তেই আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। ডাক্তার সুধা নাথ, আমাদের কলেজ জীবনের সুন্দরী সহপাঠিনী, আমাদের হার্ট থ্রব নায়িকা।
লম্বা ফর্সা কোঁকড়ানো চুলের সুন্দরী মহিলা। ডেন্টিস্ট। মিথ্যে কথা বলে পাপের বোঝা বাড়াবো না। কলেজের অন্য ছাত্রদের মতো আমারও তার প্রতি যথেষ্ট দুর্বলতা ছিল। আমার নাম ডাকতেই হৃদস্পন্দন বেড়ে গেল। বুক ধড়পড় অবস্থায় ভেতরে প্রবেশ করলাম। দেখলাম সেই কোঁকড়ানো চুল নেই, গোলাপি গাল দুটো ফুলে গোলগাল হয়ে গেছে, নীল চোখ দুটো চশমার আড়ালে চলে গেছে। আমাকে সে চিনতে পারেনি। দাঁতের পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, আপনি হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে বিজ্ঞান বিভাগে পড়তেন না? সে বলল হ্যাঁ। আমি বললাম HS 92? সে বলল একদম ঠিক, কিন্তু আপনি কি করে জানলেন? আমি হেসে বললাম, তুমি আমারই ক্লাসে ছিলে। তখন মেয়েটি অত্যন্ত শ্রদ্ধা ভাব নিয়ে বিনীতভাবে বলল, স্যার আপনি হরিপাল গুরুদয়ালে কোন সাবজেক্ট পড়াতেন? এটাই হলো আসল ব্যথা। কোথায় লাগে দাঁতের ব্যথা? আপনাকে কে বুঝতে পারে? কেউ না। একটা সময় যাদের দেখে আপনার চোখ কপালে উঠতো, তারাই দেখুন আজ বড় হয়ে গেছে। আর ওরা স্টেজে এসে আপনার ওই গানটার সঙ্গে নাচতে চাইছে। আমি কি ওদের কাছে ডাকবো? গানটাকে তো স্যার বিশ্বখ্যাত করেছেন আপনি। তাহলে একটু আজকের দিনে প্রাণ ভরে বাঁচো, মেয়েরা চেয়ার ছেড়ে স্টেজে নাচো। বাপরে বাপ একই ভিড়, মিরাকেলে ফটিকের সঙ্গে বাপরে বাপ একই ভিড়, মিরাকেলে ব্যান্ডেজের সঙ্গে সোজমে গেছে হয়েছে কি, সোজমে গেছে হয়েছে কি, তোমাদের পাশে পেলে আমরা করবো কোলাকুলি। ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন, হাতে নিয়ে যেন তুলি। এত লোকের সঙ্গে প্রথম দেখা, একটু হাসো না তুমি কি ন্যাকা। এত লোকের সঙ্গে প্রথম দেখা, একটু হাসো না তুমি কি ন্যাকা। লাজে হাত দিও না খাবে ছ্যাঁকা, লাজে হাত দিও না খাবে ছ্যাঁকা। মিরাকেলের কল্যাণ এই গান সবার রোজ বলি। স্টেশন চত্বরে দাঁড়িয়ে সৌরভ জোরে হাঁকে গুলি। भूल गया सब कुछ, भूल गया सब कुछ, भूल गया सब कुछ, भूल गया भूल गया भूल गया भूल गया भूल 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 गया सब कुछ, याद नहीं अब कुछ मेरे दिल में है चिली।
বয়সে এত উত্তেজনা ভালো নয়। তারপর কিছু উঁচু নিচু ঘটে গেলে আমরা দায়ী থাকবো না। আপনার যে যৌবন আবার ফিরে এসেছে এটা দেখে খুব ভালো লাগছে ফটিক পুরকাইত। আপনাদের থ্যাংক ইউ। সান্নিধ্যে এবং সৌজন্যে বাজে কথা রাখুন, সময়। মেয়েদের জন্য একটু জোরে হাততালি দিন।